আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড ইভিনিং সবাইকে, কারণ যেহেতু এখন 5টার বেশি বেজে গেছে বিকেলবেলা। আর আমি ষষ্ঠীতে এই বাড়িতে আছি, 2-1 দিন থাকবো ভাবছি। থাকবো আর কি, রেস্ট নিতে এসেছিলাম একটু। আর আমরা এখন মাঠে এসেছি। মাঠে মানে পিউ আছে, পিউ আর পৃথা, ওরা একটা শালিক পাখি ধরেছে। সেই শালিক পাখির জন্য ফড়িং খুঁজতে এসেছে। এদিকে শালিক পাখির জন্য ফড়িং খোঁজা আছে। তো চলো, ফড়িং পেলে তোমাদেরকে দেখাবো। আর আয়ুষকে এখন পড়াতে এসেছে, ও পড়ছে। তো যেহেতু আমাদের বাড়িটা ওখানটা আর বাপের বাড়িটা এখানটা, তো মিস বললো পড়াতে আসবে। তো চলে এসেছে পড়াতে। এখন বিকালবেলা 7টা থেকে পড়া থাকে। তো আজকে 5টার সময় এসেছে। আর আমরা এখন মাঠে এসেছি ফড়িং ধরতে শালিক পাখির জন্য। তো চলো, ফড়িং পেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস, আমি একটা ফড়িং দেখেছি। ইমা, ফড়িংটা ফেলে দিলি? ফড়িংটা দেখিয়ে দিলাম, প্রথমে ধরলো, বোতলের মুখটা দিয়ে বোতলে ঢোকাবে আর তখনই পড়ে গেছে হাত থেকে। কি আর করা যাবে, চলো আবার খুঁজি ফড়িং। আবার ধরেছে, সেটাকে ধরে আবার বোতলের মধ্যে ঢুকিয়েছে। পাখি পোষাও কি জ্বালা, ফড়িং খুঁজতে বেরিয়ে গেছে। বাপের বাড়িতে এসছি, ভেবেছি যে দুদিন একটু রান্নাবান্না করবো না, একটু ঘুম থেকে লেট করে উঠবো। আর ষষ্ঠীর দিন থেকেই আমার মার জ্বর। কি অবস্থা, হায় রে। এখানে সব রান্না করতে হচ্ছে, কষ্ট। অবশ্যই আমি রান্নার ভিডিও করছি, এই জন্য আর অসুবিধা হচ্ছে না। এমনিও রান্নার ভিডিও করতে হচ্ছে, অমনিও করতে হচ্ছে, তার জন্য একবারে হয়ে যাচ্ছে। আর এখানে এত গরম লাগছে, অন্য সময় কি হাওয়া থাকে, এই দুদিন প্রচণ্ড গরম। আর আমাদের এখানটা সব সময় হাওয়া থাকে, এই দুদিন আর হাওয়া নেই এখানে। আর সেই ফড়িং একটাই পেয়েছে, আর খুঁজে পাচ্ছে না ফড়িং। দেখো মাঠে কত ছাগল চড়াচ্ছে সব, গরম লাগছে আজকে। এই দেখো, এই বৌদি কত বড় একটা ফড়িং পেয়েছে। এইটা খেয়ে ফড়িং মানে ইয়ে হবে, ফড়িং না, শালিক পাখিটা খেয়ে বুঝবে যে আমি কিছু খাচ্ছি। আর এইগুলোরা দেখে আর বুঝবে না। দেখো ফড়িং ধরেছে কতগুলো। তো দেখো আমরা কতগুলো ফড়িং ধরেছি, দেখছো কতগুলো ফড়িং। কিন্তু অনেকগুলো ফড়িং, বোঝা যাচ্ছে না কিন্তু অনেকগুলো। এই দেখো, এবার বোঝা যাচ্ছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাবে। আর আমাদের পাশে মানে কয়েকটা বাড়ি পরে একটা জাম গাছ আছে, সেখানে ডাল ভেঙে গেছে নাকি, তো সেখানে একটু যাবো ভাবছি। চলো, তার আগে শালিককে একটু কীভাবে খাওয়ায় সেটা দেখবো। দেখো পাখি বেরিয়ে গেছে, এই দেখো কি সুন্দর, দেখেছো কি সুন্দর পাখি। ও বুঝতে পেরে গেছে যে ওর জন্য এই যে ফড়িং নিয়ে এসেছে। এই যে কতগুলো ফড়িং বুঝতে পেরেছে। ওর সামনে একটু নিয়ে যা, দেখ কি খুশি হয়েছে, দেখেছো? যে যেটা খেতে ভালোবাসে কত খুশি হয়েছে। সেটাই, যার যেটা খাবার। ওকে ফল খাওয়াই, ছাতু খাওয়াই। ইরি বাবা, কি সুন্দর করে খাচ্ছে। কি সুন্দর করে খেলো। আমি কিন্তু মারি আয় এদিকে আয়, তোকে এখান থেকে খাবার দেবে। দেখো এই শালিকটাকে কিন্তু পেয়েছিল। আয় 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 আয়। দেখছো কি সুন্দর নিয়ে নিল। দেখো সুন্দর খাচ্ছে। আর এখানে একটা বিড়াল আছে, সেই বিড়ালটা শুধু ওকে ধরতে আসে, এই জন্য একে ছাড়া যায় না, বিড়ালটার জন্য। দেখো কি সুন্দর করে খাচ্ছে। এই দেখো জাম, এখন জাম পাচ্ছি। ভগবান কত জাম। সব পাকার আগের থেকে সব পেরে নেয়। পাড়ার আগের থেকে মানে পাকার আগের থেকে সব পেরে নেয়, তো এই জন্য সব খাবে যাবে। ধর দেখি, নক করে দেখুন
এখান থেকে একটা থানকুনি পাতা ছিঁড়বো, ছিঁড়ে এখন এই যে পাখিটাকে খাবো। ফেলে দিল, দাঁড়া। এই দেখো এখন পাখিটাকে খাওয়াবো থানকুনি, আর খায় ও। এই দেখো থানকুনি পাতা খেয়েছে, মানে ও সব খায়, সব সব খায়, একটা লক্ষ্মী পাখি। এই আবার আমার হাতে এসেছে। টুকটুকি উড়ে যায় না তো? না না, উড়বে না, ওর পা ধরে আমি টেনে রাখবো। দেখ আমাদের ধান্দা করছে ওরা। আজকে অনেক দিন বাদে সন্ধ্যাবেলা খেতে বসেছি, বিশেষ করে বিয়ের পরে কেমনভাবে সন্ধ্যাবেলা খাওয়া হয় না, সন্ধ্যাবেলা আমার অন্তত ভাতটা খাওয়া হয় তো না, বাবার বাড়িতে আসলে মাঝে মাঝে হয়তো খাওয়া হয়। তো সেই মতন আজকে কিন্তু আমি, কেউ জানি না, আমি এখন খেতে বসেছি রান্নাঘরে। এই যে দুপুরবেলা মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম, মুড়িঘণ্ট ডাল। তো সন্ধ্যাবেলা বাবা বাজার থেকে খাবার টাবার এনেছিল, সেটাও খেয়েছি, আর এখন এটা দিয়ে ভাত খাবো। আমি রান্না করেছি, ভালোই লাগছে। এখন খাচ্ছি, এটা কিন্তু তো জানিও না কি না। মা বলছে কি ভাত বসাচ্ছিস, মানে মা অসুস্থ, মা জ্বর এসছে ভীষণ। তো মা বলছিল ভাতটা বসাতে, তো তা ভাবছি যে আমি ভাত বসাতে এসেছি, আমি যে খাচ্ছি সেটা জানে না। তো চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। খেয়ে তারপর একটু ভাত বসাবো, কারণ রাত্রে রান্না এখনো হয়নি, এখন 7:30 বাজে। রাত্রে রান্না, দুপুরবেলা মিস্টার মজুমদারের আসার কথা ছিল, বাবারও কাছ থেকে তাড়াতাড়ি আসার কথা ছিল, তার জন্য সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করেছিলাম, সেটা কেউ খাইনি। সেটা আছে, মুড়িঘণ্ট ডাল আছে, পটল বাটা আছে, সেটা দিয়ে রাত্রেবেলা খাওয়া হবে। আর বাবা এসছে, আর এখন আমি খাচ্ছি। তো চলো খেয়ে তারপর ভাত বসাবো।